এই দেশে পদে পদে জালেমদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে হাজারো মানুষের রক্তের কেনাই 56,000 বর্গ মাইলের দেশ। কোন জালেমের আস্থানা ঠিকানা হবে না, হবে না, হবে না। কোন জালেমকে বাংলার মাটিতে ক্ষমতাও বসতে দেওয়া হবে না। আগামীর রাষ্ট্র হবে কোরআনের, আগামীর রাষ্ট্র হবে ইসলামের। আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ায় যারা আল্লাহ ও তার রাসূলকে আদর্শ হিসেবে এই দুনিয়ায় জীবন জিন্দেগিতে মেনে চলে, যেহেতু আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফের, ইংরেজিতে ভার, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে উলিল আমর। সমাজে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয় নাই। আল্লাহ এই কারণে দেয় না, কারণ যাকে তাকে দুনিয়ায় ক্ষমতার চেয়ারে বসা যাবে না, যার তার পিছনে নেতৃত্বের ক্ষেত্রে যাওয়া যাবে না। আপনি যদি যেতে চান আপনাকে আগে দেখা লাগবে এই লোকটা দুনিয়ায় আল্লাহ ও তার রসুলকে মেনে চলে কিনা। আমরা এই রকম নেতাদের সামনে চেয়ারে বসাবো যাদের মুখে থাকবে দাড়ি, যাদের গায়ে থাকবে সুন্নাতি পোশাক, ইসলামের জন্য দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরপরেও বাতিলের কাছে মাথা নত তারা করবে না। কারণ তাদের জন্মই হয়েছে এই দুনিয়ায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তারা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। এই দুনিয়ার ময়দানে কারো ভিতরে যদি ঈমান জিনিস টেস্ট করতে চান, জমিনে যখন সৎ কাজ হবে এটা দেখার পরে কলিজায় অন্তরে শান্তি শান্তি লাগবে। যখন কোনো অসৎ কাজ হবে এটা দেখার পরে একজন মুসলমান হিসেবে তার কষ্ট লাগবে। ওনারা যা শুরু করেছেন বর্ডারে, এখনো সময় আছে, থেমে যান। এই 56,000 বর্গ মাইলের তৌহিদি জনতা যদি একবার খেপে যায়, দেখবেন আবার সামনে একটা নতুন যুদ্ধের সূচনা হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 85 নাম্বার আয়াতটা বাড়ি গিয়ে ভালো করে আপনি মিলিয়ে দেখবেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি সমাজ জীবনটা চলে, এক কথায় দুনিয়া থেকে ইসলাম মাইনাস। আল্লাহ বলেন, ফালা ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ তার কবুল করে না। এবং কি আল্লাহর ব্যাখ্যা এসেছে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই লোকটাকে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। ঝিনাইদহবাসী নিজের বিবেক খাটিয়ে একবার আপনি আমার এই কথাটা মেমোরির মধ্যে নিয়ে চিন্তা করে দেখেন তো। যেহেতু আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই জিকির নামক কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণগুলো স্পষ্ট। যাদের মাঝে উপস্থাপন করা হবে, এনাদের একটা দায়িত্ব, এনাদের একটা কর্তব্য, কোরআনের ব্যাখ্যাগুলো শোনার পর পরে দুনিয়ায় যেন চিন্তা ভাবনা করে। এই 96% মুসলমানের দেশে কোরআনের এই ব্যাখ্যা শোনার পর পরে আমরা যদি আমাদের জীবনের মধ্যে চিন্তা আনতে পারতাম, কোনদিন এই দুনিয়ার ময়দানে কোন জালেম আমাদের ঘাড়ের উপরে বসে মাথা মটকানোর সাহস পেত না। আমরা তো এই দুনিয়ায় কোরআন শোনার ক্ষেত্রে শুনো শুধু আবেগ দিয়ে। আরে ভাই, ইসলামে আবেগের জায়গা না। দুনিয়ায় কোরআন মানার ক্ষেত্রেও আবেগ না, আপনাকে মানা লাগবে বিবেক দিয়ে। কারণ কোন গরু ছাগলকে আল্লাহ বিবেক দেয় নাই, দিয়েছে একমাত্র দিয়েছে কাদের? মানুষদের। এই জন্যই তো কোরআনে ব্যাখ্যা দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ময়দানে যাদের কলব আছে, থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না। দুটা চোখ দিয়েছি দেখার জন্যে, এটা থাকার পরেও দুনিয়ায় যারা ভালো কাজের মধ্যে ব্যয় করতে পারে না। আল্লাহ বলেন, শোনার জন্য দুটো কর্ণকহর দিয়েছি, এটা থাকার পরেও দুনিয়ায় যারা ভালো ভালো কথাবার্তাগুলো দুনিয়ার ময়দানে কান দিয়ে শ্রবণ করতে পারে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদল, এ তো 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আগে তো আয়াতের ভালো করে মিনিংটা বুঝবে।
এখানে আলেম দ্বারা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন এখানে উলাইকা শব্দটা ইশারাবাচক ইঙ্গিতবাচক শব্দ। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আল্লাহর কুদরতের আঙ্গুল আছে, কারণ উলাইকা শব্দটাই হচ্ছে ইসমে ইশারা। আল্লাহ তার নিজের কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই মানুষগুলো। ঝিনাইদহবাসী এই দুনিয়ার ময়দানে শুধু আপনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত মানুষ হওয়ার ক্ষেত্রে যা যা দরকার এগুলো থাকলেই দুনিয়ার ময়দানে মানুষ হওয়া যায় না। মানুষ যদি আপনি দুনিয়ায় পরিচিত দিতে চান অন্য আরেকজনের কাছে যে আমিও একজন মানুষ, তাহলে এই দুনিয়ায় আপনার বিবেকটা যেন ইসলামের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দুনিয়ায় আপনার এই চোখ দুটো যেন কোরআনের দিকে যায়। এই দুনিয়ায় যেন আপনার কর্ণকহর দিয়ে দুনিয়ার ময়দানে ভালো ভালো কথাগুলো শ্রবণ করা হয়। এগুলো যদি আপনি না করেন, আমার আল্লাহর দৃষ্টিতে আপনি দুনিয়ায় মানুষই না। আপনি মানুষই না হন, মশান দেখিয়ে লাভ আছে? কি করেন দুনিয়া? আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্যে। এই যে ঝিনাইদহের বাজারে যাবে, যাওয়ার পরে আপনি একটা ছাগল কিনে নেবেন মনে করেন কারো কাছে। আপনি তাকিয়ে দেখবেন ছাগলের যিনি মালিক, এতদিন যার বাড়িতে খেয়ে দিয়ে বড় করেছে, ও হাতের মধ্যে সুন্দর করে পাতা ধরে আছে। ছাগলটা পাতাগুলো খাওয়ার জন্য পছন্দ করে, তাই ও সুন্দর করে খাওয়াচ্ছে। ছাগল ওই জায়গায় সুন্দর করে খাচ্ছে। লোকজন গিয়ে দাম করছে কত, বলো 6,000 অথবা 5,000 অথবা 4,000। এইরকম করে একাধারে ওই জায়গার মধ্যে দরদাম চলছে। একটা পর্যায়ে একজন লোকের একটা ছাগল প্রয়োজন। ওনার ছাগলটা দেখার পরে ওনার পছন্দ, ডাক দিয়ে বলে, ভাই ছাগলটার দাম নেবেন কত? বলে 6,000 দেয়া লাগবে। 6,000 আমি বুঝি না, ছাগলের দাম পাবেন 5,000। বলে ভাই আর 500 একটু বাড়িয়ে দিয়েন। ঠিক আছে, অসুবিধা নেই, জিনিস যেহেতু আমার পছন্দের, এর চেয়ে বেশি লাগলেও আমার অসুবিধা নেই। এই যে প্রকৃত মালিক, এতদিন যার বাড়িতে ছাগলটা ছিল, ওনার কাছ থেকে যখন অপরিচিত একটা লোকের হাতের মধ্যে উঠিয়ে আসবে এই ছাগলের রশিটা, উনি যখন এই টান দেবে তখন কিন্তু আর ছাগল আসতে চাইবে না। আপনি তাকাবেন, ছাগল ওই জায়গার মধ্যে হাইড্রোলিক ব্রেক মারবে, এত জোরে টানবে, খাবার দেখাবে, আসবে না। কেন? কারণ ওই ছাগলটা ওই জায়গার মধ্যে চিন্তা ভাবনা করে, ইনি তো নতুন মালিক দেখছি, ইনি আমারে নিয়ে যাওয়ার পরে কি করবে? বংশবৃদ্ধি করবে, নাই নিয়ে আবার অন্য জায়গার মধ্যে বিক্রি করবে, নাই নিয়ে আবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে জবাই করবে। আমি তো চিন্তায় বাঁচি না। একটা ছাগল যার তার সাথে যেতে চায় না, অথচ আপনি দোপায়া মানুষ। দুনিয়ায় যারা ইসলাম সাপোর্ট করে না, দুনিয়ায় যারা ইসলাম বিদায় করার জন্য ষড়যন্ত্র চালায়, দুনিয়ায় যারা আলেমদের ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, এখন পর্যন্ত আপনি তাদের পা চাটেন। আপনার তো লজ্জা থাকা দরকার দুনিয়ার ময়দানে। কারণ এই দুনিয়ায় আল্লাহর ব্যাখ্যা যেটা এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন এই দুনিয়ায় আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আল্লাহ বলেন ইসলাম এটা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এখন আল্লাহর এই পরিপূর্ণ নিয়ামত এবং জীবন ব্যবস্থা ইসলামকে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানে না, দুনিয়ায় যারা অস্বীকার করে, এমনকি এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে বিয়ে করার সময়ে শ্বশুর বাড়ি থেকে বুক পটকে যৌতুকের টাকাগুলো সুন্দর করে বুঝে নিয়েছে, কিন্তু যখন মহারানার কথা দেয়ার বিষয়ে তিনি একটা সুন্দর অ্যামাউন্ট কাজীর ওই খাতার মধ্যে উঠিয়েছে, পুরো টাকা তো দেয়নি, বরং বাসর রাতে সে ভাবির পা ধরে মাপ চাচ্ছে। সম্মানিত মায়েরা যারা আছেন, আজকেই বাড়ি গিয়ে স্বামী ধরবেন। কথা বলেন না কেন? আজকে ধরবে। আপনি কেন ছেড়ে দিন এই বিষয়টা? কারণ এই যে আপনার এলাকার মসজিদের মধ্যে ফজরের আজান হওয়ার পরে লোকজন নামাজে যায়, কেন যায়?
যে ফজরের 2 রাকাত নামাজ আমার আল্লাহ পাক আমার উপরে আদায় করা ফরজ করে দিয়েছে। এরপরে দেখবেন জহরে যায়, এরপরে দেখবেন আসরে যায়, এরপরে দেখবেন মাগরিবে যায়, এরপরে আপনি তাকিয়ে দেখবেন এশার সালাতে যায়। এক কথা বলে না কেন? জিজ্ঞাসা করবেন আপনি কেন যান, একবারে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ পাক আমার উপরে নামাজ আদায় করা ফরজ করে দিয়েছে। এই পৃথিবীর ময়দানে রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, আল্লাহর কোরআন জানিয়েছে ইসলামী নিয়ম নীতি অনুসারে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, বউয়ের মহরানার টাকা বিয়ের সময় আদায় করে দেওয়া নামাজ রোজার মতো আল্লাহ ফরজ করেছে। কত মানুষ এই জায়গার মধ্যে ইসলামের এই ফরজ বিধানটা অমান্য করে বিয়ে করেছেন। আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি এই হয় ইসলাম বাদ দিয়ে এই দুনিয়ার ময়দানে যেটাই হবে কবুল করবে না কে? তা আপনার বিয়ে যদি আল্লাহ কবুল না করে, এই জন্যই তো রসুলের হাদিস কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে যেই মানুষগুলো দুনিয়ার ময়দানে বিয়ে করার সময়ে বউয়ের মহরানার টাকা পর্যন্ত আদায় করে না। কারণ নবীজির কাছে সাহাবী এসে ডাক দিয়ে বলছে, হ্যাঁ নবী আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা যারা এই দুনিয়ার ময়দানে এই রকম বিয়ে করার জন্য মন মানসিকতা তৈরি করছো, ম্যাক্সিমাম তোমরা তাকিয়ে দেখতে পারবা অনেক মানুষের ক্ষেত্রে মহরানা দেওয়ার মতো সামর্থ্যটা নেই। রসুল তার মানে বুঝিয়েছেন ওই সাহাবীকে যে তোমার কি মহরানা দেওয়ার মতো সামর্থ্য আছে? ডাক দিয়ে বলছে, না হুজুর আমার দেওয়ার মতো সামর্থ্য নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী এই দুনিয়ার ময়দানে ইসলাম এটা নামাজ রোজার মতো ফরজ করেছে, তুমি যেটা অমান্য করো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি রসুল তোমারে আমল শিখিয়ে দিচ্ছি, তুমি আজকের পর থেকে বাড়ি যাই রোজা রাখতে শুরু করে দাও। যেহেতু রোজা রাখলে খাবার খাওয়া লাগছে কম, তুমি একাধারে রোজা রাখতে শুরু করে দাও। এই রোজা রাখতে রাখতে বউয়ের মহরানা দেওয়ার মতো সামর্থ্য তুমি যদি ইনভেস্ট করতে পারো, আমি রসুল বলছি তারপরে তুমি বিয়ে করতে পারবে। এদেশে আজ কত যুবক এটা ধারের কাছেও নেই। এক কথা বলেন কেন? এরকম করে আপনি যত জায়গায় হাত দেন না কেন, কোন জায়গার মধ্যে দেখেন তো আল্লাহর মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা যে ইসলাম, এটা কি আজ আছে? এটা তো বিদায় হয়ে যাচ্ছে। এই যে কুষ্টিয়ার সন্তান আমির হামজা ভাই মাঝে মাঝে জাতির মাঝে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তিনি একটা সুন্দর ব্যাখ্যা জাতির মাঝে উঠিয়ে দেয়। যে এক বাড়িতে ইসলাম নামের এক যুবক কাজ করত, ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। ইসলাম আর শান্তির মাঝে একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। এটা শান্তির বাবা জানতে পেরে ইসলামকে আস্থা পিটন পিটিয়ে চাকরি থেকে বের করে তাড়িয়ে দিয়েছে। ইসলাম চিন্তা করছে আমার গায়ে হাত, দেখি তোমার শান্তি কেমনে থাকে। রেলওয়ে স্টেশনে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, শান্তি তাড়াতাড়ি চলে আসো। বলে কেন? তোমার বাবা আমারই চিরদিনের জন্য বাড়ি থেকে বের করেছে। ডাক দিয়ে বলছে কোনো চিন্তা করবে না, তুমি যেখানে আমি সেখানে। চলে গিয়েছে ইসলামের কাছে। দুইজনে চোখ যেদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। শান্তির বাবা কাজ শেষে বাড়ি আসার পরে ডাকছে, মা শান্তি, মা শান্তি। শান্তির কোথাও পাওয়া যায় না। এমনকি বাড়িতে না পেয়ে বাড়ির বাইরে বের হয়ে ডাকছে, মা কোথায় গেলি? কিন্তু মারে তো আর পাওয়া যায় না। একটা পর্যায়ে লোকজনের কান অব্দি পর্যন্ত কথা গিয়েছে। লোকজন এবারে সে জিজ্ঞাসা করছে, ভাই তোমার বাড়িতে যে ইসলাম নামে এক যুবক ছিল সে কোথায়? বলে ওরে তো আমি পিটিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি সেই কখন। ডাক দিয়ে বলে, বেটা মানুষ হিসেবে এতটুকুনও তোমার কি মাথার মধ্যে কোনো কমন সেন্স নেই? একটা বারের জন্যও কি তোমার বিবেকের মধ্যে আসে না তোমার যে ইসলামের গায়ে তুমি হাত দিয়ে তালিয়ে দিয়েছো,
তুমি খুঁজে দেখো ওই ইসলাম যেখানে, তোমার শান্তিও আছে সেখানে। আজ দুনিয়ার ময়দানে কত মানুষ আপনাকে এই রকম মাইক্রোফোন হাতে নেওয়ার পরে শান্তির বলি শোনায়, এই করব ওই করব, এ দেব ও দেব, অথচ আপনি তাকিয়ে দেখবেন এই দেশের মধ্যে ইসলাম বিদায় করার জন্য সবচাইতে বড় ভূমিকা এদের। এই কথা বলে, ইসলামে যদি না থাকে, ইসলামের নিয়ম নীতি যদি না থাকে, তাহলে এই জমিনে আপনি শান্তির আশা করেন কেমনে বলেন আমাকে? ও বাংলার মুসলমান যারা উপস্থিত আছে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনি শোনার চিন্তা ভাবনা করেন। প্রায় মাহফিলগুলোতে জাতির সামনে এরকম আমি ধারাবাহিকভাবে কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বলে থাকি। শুধু আমি না, এদেশের অনেক আলেম ওলামারা আছে কোরআনের হক কথাটা জাতির সামনে মেসেজ আকারে উল্লেখ করে দিতে চায়। কেন তারা এত রিস্ক নিয়ে এই কথাগুলো বলে? জাতির পরিবর্তনের জন্য তারা কেন এত দূর দূরান্ত থেকে জার্নি করে করে এসে আপনার মাঝে কোরআন হাদিসের বাস্তব কথাগুলো বলে? তারা শখে বলে না, তারা চায় আলালাহুল খুল কলাম, এই জমিন যার, একমাত্র আইন চলবে তার। কাফেরেরা এটা বলতে বাধ্য হয়েছিল যে আসমানের মালিক আল্লাহ, এক কথা বলে না কেন, এই জমিনের মালিক আল্লাহ। তাহলে এই দুনিয়ার ময়দানে একজনার মাত্র বিধান চলবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু আজ তাকান, ওই জায়গার মধ্যে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে ভরে গিয়েছে। আপনি যখন এই ডাক দিয়ে বলবেন মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দেন, এদেশের ম্যাক্সিমাম মুসলমান দাবি করা মানুষগুলো ডাক দিয়ে বলবে এ হুজুর রাজাকার। এটাও যদি উনি বলার পরে আপনাকে পারবে না যায়, তখন আপনার নামে আর একটা দহমত দেবে যিনি মৌলবাদী। এটাতেও যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে, তখন আপনাকে ডাক দিয়ে বলবে এটা জঙ্গি। এটাতেও যখন উনি পারবে না, তখন আপনাকে এবার ডাক দিয়ে বলবে এটা ধর্ম ব্যবসায়ী। এই কথা বলে, আমি জানি দুনিয়ার ময়দানে হক কথাগুলো তিতা হয়, কথা বলে না, এই জন্য আমি হক কথাগুলোই আপনাকে বলছি। এবং অনেক আলেম যারা আছে, তেনারাও জীবনের রিস্ক নিয়ে নিয়ে জাতির মাঝে এই মেসেজগুলো উঠিয়ে দেয়। কেন দেয়? যাতে করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, আল্লাহ বলেন হয়ে যারা ইমানদার, দুনিয়ার ময়দানে চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাবে না। এদেশের কত মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও সুদের টাকা খাওয়া জব। রাসূল জানিয়েছেন আপন মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ। আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। ঝিনাইদহবাসী এই বাংলাদেশে একদিনে হিসাব করে মেলান প্রায় 1000-এর উপরে মাহফিল হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যেখানে যাচ্ছে, ওই জায়গায় তো আরো 30 লাখ 25 লাখ। আপনারা দেখেছেন সকিনা উদ্দিন হাসপাতালে, যশোরের ফুলের হাটে, এত বাণী এত বক্তব্য কোরআন হাদিসের, এরপরেও তো দেখেন দুনিয়ার দিকে জাতির মাঝে কি কোনো পরিবর্তন আছে? আরো জোরে বলেন তো, যাচ্ছে কোথায় আমাদের এই মেসেজগুলো? আমরা তো কোনো গরু ছাগলের মাঝে বলি না, উপস্থিত যারা থাকে সবাই তো মানুষ। বাংলাদেশের 96% মুসলমান, হাতে গোনা শুধু 4% অন্য ধর্মের লোক। কথা বলে না কেন? এই কোরআনের মাহফিলে এখন যারা বসে আছেন, একজনও কিন্তু হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না। এই জায়গায় যারা বসে আছেন সবার একটাই পরিচয়, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। ঝিনাইদহবাসী যে কায়দায় মসজিদের মেম্বার থেকে শুরু করে একেবারে ওয়াজের ময়দান পর্যন্ত কোরআন হাদিসের ধারাবাহিক ব্যাখ্যা করা হয়, জাতি যদি এইগুলো ভালো করে বুঝতো, এই দুনিয়ার ময়দানে এইগুলোর প্রতি যদি আমল করতে পারতো, কবেই দুনিয়ায় শয়তান মার্কা মানুষদের বিদায় হয়ে যেত। যেহেতু আমরা এই জায়গার মধ্যে এই পয়েন্টটা পর্যন্ত এসেছি
এবং এইটাকেই আমরা পয়েন্ট আকারে এবার সামনের দিকে আলোচনায় নিয়ে গিয়ে আমরা এটাই কোরআন হাদিসের আলোকে বের করব। এত ওয়াজ নসিহত করার পরেও জাতির মাঝে আজ পরিবর্তন নেই কেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার 1 নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 6 নাম্বার আয়াত। একটু ভালো করে মনোযোগ দেন কথাটা। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, কাফারু দুনিয়ায় যারা কাফের, এদের মাঝে গিয়ে আপনি যতই কোরআনের মেসেজ দেন না কেন, যতই কোরআনের কথা বলেন না কেন, আপনি যতই তাদেরকে গিয়ে কোরআন হাদিসের আলোকে সতর্ক করেন না কেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে যতই ভয় দেখান না কেন, আমি আল্লাহ বলছি, হে নবী, এই দুনিয়ার ময়দানে তারা কোনোদিন আপনার ডাকে ঈমান আনবে না, তারা কোনোদিন আপনার ডাকে সাড়া দেবে না। এটা হচ্ছে আয়াতের সরল ব্যাখ্যা। এবার হিসাব মেলান তো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, দুনিয়ায় আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। মানুষকে জোর জবরদস্তি করে হাতে পায়ে দড়ি লাগিয়ে আপনি নামাজে নিয়ে যাবেন না। দুনিয়ায় তো আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেয়া। দুনিয়ার ময়দানে কে হেদায়েত পাবে আর কে পাবে না এটা আমি আল্লাহ ভালো করে জানি। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? কোরআন হাদিসের বার্তা মেসেজগুলো তো দেওয়া হয় মুসলমানদের মধ্যে, কোনো হিন্দুকে গিয়ে কিন্তু বলা হয় না, কোনো খ্রিস্টানকে বলা হয় না। তারপরে ওই জায়গার মধ্যে আল্লাহ কাফের শব্দ কেন দিলেন? আপনি তো এমন চিন্তা ভাবনা করে বসে আছেন, মুসলমান বাদ দিয়ে অন্য অন্য ধর্ম বলি যারা আছে ওরা কাফের। একথা বলেন না কেন? এমনকি কোরআন হাদিস দিয়ে অনেক মানুষ এটা ব্যাখ্যা পর্যন্ত করে দেয়। হ্যাঁ, আমি একমত। যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআন যারা মানে না, যারা অস্বীকার করে, এরা কি? আরো জোরে বলেন। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে যারা মাথা নত করে, অন্য কাউকে রব বলে দাবি করে, আল্লাহর এই সত্য বিধান দুনিয়ায় যারা অমান্য করে, অস্বীকার করে, এনাদের পরিচয় এরা কাফের। তাই বলে কিন্তু আমি এই দেশের কোনো হিন্দু ভাইকে জোর জবরদস্তি করে গিয়ে বলতে পারবো না যে আপনার ধর্মটা খারাপ। একথা বলে না কেন? লাই করো হাফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, ওদের ধর্ম ওদের কাছে। ব্রেন বুদ্ধির মগজের বিচার যিনি করবে তিনি কে? আরো জোরে বলেন। এই যে এতগুলো আয়াতের ব্যাখ্যা অনুসারে, সারমর্ম অনুসারে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, সেই হিসাব অনুসারে আমরা মুসলমান হয়ে মুসলমানদের মাঝে বয়ান করার পরেও, কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ার পরেও আজ দেখেন কোনো উপকারে আসে না। না জাতি নেশা থেকে ফিরতে পারছে, না জাতি সুদ থেকে। মহিলা প্যান্ডেলে যারা বসে আছে, আলোচক হিসাবে যারা আসে, তেনারা পর্দার ওয়াজ, স্বামীর খেদমতের ওয়াজ করতে করতে যদি এই জায়গার মধ্যে স্টক করেও মারা যায় আগামীকাল, তারপরেও অনেক মহিলাকে দেখবেন বেপর্দায় 3 পিস করে ঘুরছে। তো হচ্ছে কোথায় পরিবর্তন? এইবার আসেন, আমি আপনাকে এই কাফারু শব্দ দিয়ে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি কেন হচ্ছে না। না হওয়ার পিছনে কারণটা কি? আমি কি সামনের দিকে ব্যাখ্যায় যাব? মনোযোগ আছে? আছে? আমাদের আয়াত অনুসারে এবার বের করা লাগবে, দুনিয়ায় যেহেতু কাফের শব্দ দিয়েছে আল্লাহ, আয়াত অনুসারে বের করা লাগবে দুনিয়ায় কাফের কারা। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াতটা আমি আপনার মাঝে এবার উপস্থাপন করছি 1 নাম্বার দলিল হিসাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা,
ওয়াল্লাযী, অতঃপর যারা কাদ্দাবু, অস্বীকার করে। কি অস্বীকার করবে? বিআয়াতিনা। এখানে আয়াত শব্দের অর্থ চিহ্ন, নিদর্শন। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন ৬৬৬৬টা আয়াতে কারিমা, কেউ আবার বলেছে মতান্তরে ৬২৩৬টা আয়াতে কারিমা। সুন্দর করে আপনি ব্যাখ্যাগুলো আয়াতের যখন পড়তে যাবেন, আপনি তাকিয়ে দেখতে পারবেন কোন আয়াতের মধ্যে আল্লাহ আহাদ জাতির কথা উল্লেখ করেছে, কোন আয়াতের মধ্যে সামুদ জাতির কথা আল্লাহ উল্লেখ করেছে, কোন আয়াতে এবং কোন সূরার মধ্যেই আল্লাহ আব্রাহার নামে ব্যাখ্যা দিয়েছে। কথা বলে না কেন? কোন আয়াতে হামান, কোন আয়াতে কারুন, কোন আয়াতে ফেরাউন। তথা এই দুনিয়ায় আল্লাহর সত্য বিধান অমান্যকারী যারা হয়েছিল তাদের ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনি কোরআনে পাবেন। এমনকি পুরো কোরআন পড়ে দেখবেন 25 জন নবী রাসূলের নাম আল্লাহ নিজে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে আল্লাহ এটাই বোঝাতে চায়, তোমরা আজ জাতি থেকে শিক্ষা নাও, তাদের জীবন জিন্দেগি মেলাও। আমার নিয়ামত পাওয়ার পরে তারা নাশুকরিয়া করেছিল, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। কওমে লুতের দিকে তাকাও, তারা দুনিয়ার ময়দানে সমকামিতা করার কারণে আমি আল্লাহ সত্য বিধান দিয়েছিলাম এটা করা হারাম, এরপরেও তারা এটার থেকে ফিরে আসে নাই। আমি আল্লাহ তাদেরকে আগুনের প্রস্তর বৃষ্টি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছি। তোমরা ফিরাউনের দিকে তাকাও, নবী মুসার উপরে সত্য কিতাব তাওরাত এটা অমান্য করার কারণে ও দলবল সহ আমি আল্লাহ ওকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছি। হামান, কারুন, আরো যারা আছে আপনি তাকিয়ে দেখেন, এনাদের জীবন জিন্দেগি গুলো আমার আল্লাহ পাক এইরকম করে দুনিয়ার থেকে একেবারে শেষ করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। তার মানে আল্লাহ এটাই আপনাকে শিক্ষা নিতে বলেছে, দুনিয়ায় যেন নতুন করে আপনি ফেরাউন হওয়ার স্বপ্ন না দেখেন। এই দুনিয়ার ময়দানে আজ জাতিরা যা করেছে এটা যেন আপনার দ্বারা না হয়। এক কথা বলে না কেন? মান ক্বালা বিহি সাদাকা। দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল দুনিয়ায় সত্য কথা বলে। দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে তারাই কেবল ন্যায় বিচার করতে পারে। এই হাদিস অনুসারে বলছি, ব্যাখ্যা অনুসারে বলছি। তাহলে এই দুনিয়ার ময়দানে কোরআনের যা বিধান, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, একটাও কি কেউ কোনোদিন মিথ্যা প্রতিপন্ন করতে পারবে? সব কথা কি সত্য? তার মানে এখান থেকে এটাই প্রতীয়মান, আল্লাহর এই সত্য মেসেজ, বাণী, বক্তব্যগুলো দুনিয়ায় যারা অমান্য করবে, অস্বীকার করবে, আল্লাহ তাদের পরিচয় উঠিয়েছে দুনিয়ায় তারা কাফের। ও বাংলার মুসলমান, আল্লাহ পাক এবার আবার ব্যাখ্যা দিচ্ছেন আয়াতের শেষের দিকে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা আবারও ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ আল্লাহ জায়গার মধ্যে আয়াতের মধ্যে নিজে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই মানুষগুলোর থাকার জায়গা, এই মানুষগুলোর বাসস্থান আমি আল্লাহ মরণের পরে তৈরি করব। নার মানে জাহান্নাম। কথাকার আরো জোরে বলেন, কত কাল ধরে তারা জাহান্নামের মধ্যে থাকবে আমার আল্লাহ সেটাও নোট করেছে। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, চিরকাল ধরে। আজ ঝিনাইদহবাসী একটা বার আপনি চিন্তা করেন তো দুনিয়ার দিকে নজর দিয়ে, এই যে বিশাল পৃথিবী, বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে এটার তুলনায় সূর্য আমাদের মাথার উপরে দিনের বেলা যেটা থেকে আলো আসে এটা কিন্তু 13 লক্ষ গুণ বড়। কথা বলে না কেন? বিজ্ঞানীরা জানিয়েছেন এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 দুনিয়ায় কেউ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। বিজ্ঞানীরা আরো তথ্য দিয়েছে এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে 8 মিনিট। কত? অথচ বিজ্ঞানীরা জানিয়েছেন আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। সেই হিসাব অনুসারে মেলান কত মাইল মাইল দূর উপর থেকে সূর্য দুনিয়ায় তাপ দেয়।
তারা আলোক রশ্মিটা বের করে দেয়। গ্রীষ্মকালে মাঠে গেলে আপনার এতেই মনে হয় পিঠে চামড়া মনে হয় পুড়ে ধরছে। আপনি ছাতা নিয়ে যান, রাস্তায় আর হাঁটতে পারেন না। চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে একটা বারের জন্যও হয় না এই দুনিয়ায় নিজে গায়ের জুরি করে মুসলমান দাবি করে আগা কেটে গরুর গোস্ত খেয়ে সুন্দর নামের আগে মোহাম্মদ মুসাম্মদ পরিচয় দিলাম, আমি তো মুসলমান। অথচ একটা কোরআনের বিধানও আপনি মানেন না। আপনি জান মরার পরে আমার আল্লাহ আপনাকে নিজে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। ওই দিন জবান দিয়ে বলবেন অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফিয়া সাহাবিস সাগীর। আল্লাহ দুনিয়ায় যদি আলেমদের কথাগুলো মানতাম, বিবেকটাকে যদি খাটাতাম, আমাদের আকেল বুদ্ধি যা দিয়েছিল এইগুলোকে যদি সুন্দর করে ব্যবহৃত করতাম, আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আসা লাগতো না। দুনিয়া আলেমরা বললেই তো আপনার কাছে অপরাধী হয়ে যায়, কিন্তু মরণের পরে ঠিকই আপনার কিন্তু আফসোস হবে। এইবার আসেন আমি আপনাকে আর একটা আয়াত দিলে কাফের শব্দটা আরো ভালো করে চেনাচ্ছি। আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াতের ব্যাখ্যা। এতদিনে আপনি অনেক আলোচনার মুখে শুনেছেন আয়াতের ব্যাখ্যা। আমি জানি না আপনাকে কিভাবে ব্যাখ্যা করে শুনিয়েছে, তবে আমি আপনাকে নতুন করে একটু শোনাচ্ছি আয়াতের ব্যাখ্যাটা। কারণ ম্যাক্সিমাম মাহফিলগুলোতে আলোচক যারা আসে তেনারা এই আয়াতটা পড়বেই, কোনো না কোনো আলোচক এক কথা বলে না কেন। আমি আসার আগে হয়তো অনেকেই আয়াতটা আলোচনা করার ক্ষেত্রে পড়েছে, তারপরেও আমি আপনাকে এখান থেকে পয়েন্ট আকারে কিছু কথা বোঝাবো। কারণ আমার আয়াত অনুসারে এইবার আমি আপনাকে জিন্দা টাটকা কাফের কারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছি। এখানে যে শব্দ এসেছে কলা কলু অকলাল্লাযীনা কাফারু, কলা মানে বলা, বলবে। হে নবী কারা বলবে? এই দুনিয়ার ময়দানে যারা কাফের, এই দুনিয়ার ময়দানে রসুল ওকে দাওয়াত দিয়েছিল, রসুলের দাওয়াত মানে নাই, গ্রহণও করে নাই, বলেছে সময় হোক সময় হোক, আমি একা না তোমার চাচি সহকারে দরকার পড়লে ইসলাম মেনে নেব, ঈমান আনবো তোমার হাতে হাত রেখে। অথচ এই দুনিয়ার ময়দানে তলে তলে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে এই লোকটা। রসুলকে মারার পর্যন্ত প্ল্যান চালিয়েছিল। এই জন্য আয়াতের মধ্যে টপ টু টপ মূল মাস্টার মাইন্ড হিসাবে আবু জাহেলকে উঠিয়ে ধরা হয়েছে, কারণ বাধা দেওয়ার ক্ষেত্রে সবচাইতে ভূমিকা রেখেছিল এ। এখন আমার বিবেক দিয়ে এটাই আপনাকে সুন্দরভাবে বোঝানো দায়িত্ব কর্তব্য। আবু জাহেল কিন্তু আমাদের মতো মুসলমান না। যারাই আবু জাহেল নাম শোনে তারাই বলে আবু জাহেল কাফের। হ্যাঁ, এটার সঙ্গে আমি একমত, 100 যে কাফের। এখনো না বোঝার কারণে মনে করেন, সাপোজ এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বিষয়টা বোঝাবো। সাপোজ ধরেন ও না বোঝার কারণে রসুলের ওই সময় দাওয়াতি কাজে বাধা দিয়েছে, এমনকি রসুলকে মারার জন্য পর্যন্ত প্ল্যান পরিকল্পনা একাধারে চালিয়েছে। ও যদি কোন হয় কাফের এই জন্য এটা চালিয়েছে। কিন্তু আমার বাংলাদেশে আমি যেটা তাকিয়ে দেখলাম, এই 16-17 বছরে যাদের রাজনীতি করে গেল এই দেশটায়, মাইক পেলেই যারা বলতো এই দেশ আমার বাবার, মাইক পেলেই যারা বলতো এই দেশ আমার বাপ দাদার, তারা এই দেশের জন্য জীবন দিয়েছে, এ মাটি আমার, এ বাংলা আমার। অথচ ওনার বাপ দাদা যা আছে যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা খেতাব পায়, তার মানে এই দেশের জন্য শুধু ওরাই কাজ করেছে। আপনার আমার পূর্বপুরুষ বাপ দাদারা বাড়িতে সবার একটা করে ঘোড়া ছিল, ওই ঘোড়ার ঘাস কাটার জন্য নদীর ধারে গিয়েছিল, সব ওরাই করেছে।
আপনারা যদি এতই করে থাকেন দেশপ্রেম, এটা অন্তরে অর্জন করা যে ইমানের অঙ্গ। ইমানের 70টা অধিক শাখা পোশাখা আছে, কথা বলেন না কেন? দেশপ্রেম একটা ইমানের অংশ। আপনি কেমন দেশপ্রেমী মানুষ এখন এটা হারে হারে টের পাচ্ছে। কারণ আপনি ভারতে যাওয়ার পর পরে শয়তান এই নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে এখন আপনি চাপাই নবাবগঞ্জের সীমান্ত বর্ডারে যা শুরু করেছেন তা তো মেনে নেওয়ার মতো না। আজকেও ভারতের বিজেপিরা, বিএসএফ যারা আছে, ওনারা বাংলাদেশে অনেকটা তার কাটা যে বেড়া আছে ওদের, এটা ওভারটেক করেও চলে এসেছে। আসার পরে আম গাছগুলো কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। এরপর পরে আপনার ওদের হাতের মধ্যে টিয়ারছে, মানুষদেরকে আহত করার জন্যে, বিদায় করার জন্যে যেরকম ষড়যন্ত্র পরিকল্পনা দরকার ওনারা হাতে নিয়েছে। এই যে নিউজে দেখেন আপনাদের যশোরের ছেলেরা মশাল হাতে নিয়ে রাতের বেলা মিছিল করেছে যশোরে। এই কারণেই করেছে, বর্ডারের মধ্যে আমার এই বাংলাদেশের যারা দায়িত্ব পালন করতেছে বর্ডার গার্ড হিসাবে, তাদের উপরে একাধারে নির্যাতন চালাচ্ছে। আপনারা এতদিন মাইক পেলে বলতেন দেশপ্রেম, এত কায়দায় আপনারা দেখালেন, অথচ এখন এদেশের শত্রু যারা, এদেশে মুসলমানদের সবচাইতে বেশি যারা শত্রু, তাদের সঙ্গে আপনি হাত মিলিয়ে এই দেশে ক্ষমতায় বসার জন্য এখন ওই জায়গায় আপনি পড়ে আছেন, ওদের সহযোগিতা চাচ্ছেন। এই বাংলাদেশের মানুষেরা শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আপনার মতো জালেমকে ঢুকতে দেবে না। আপনি বলেন না যে আমি টুক করে ঢুকে পড়বো, একবার এসেই দেখেন না কেন শরীরের হাড় হুড্ডি গুলো থাকে কিনা। শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ইসলামী আন্দোলন করার কারণে ধরে নিয়ে যাওয়ার পরে রিমান্ডে পেটায় আর ডাক দিয়ে বলে, তোরে একটা হাড় গরু আমরা আস্ত রাখবো না, তুই ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থাতেও থাকবি না। বাংলাদেশে আমরা এরকম আমাদের দিনী ভাইদের উপরে নির্যাতনের হত্যার বদলাগুলো নিয়ে ছাড়বো। দেখেন নাই চাপাই নবাবগঞ্জে এক লোক নেংটি খিসে হাতে একটা বিড়ি নিয়েছে, আর এক হাতে তরবারি নিয়েছে, এক কথা বলে না কেন? কি সুন্দর করে ওই জায়গার মধ্যে মনোযোগ দিয়ে বসে আছে, আয় আসলেই খতনা করে দেবে। এমনকি আজকে দেখেন অনেক মানুষ নিজের টাকা খরচ করে বর্ডারে যারা দায়িত্ব পালন করে, বর্ডার গার্ড, বিজেপি, এনাদের মাঝে কলা, পানি, বিস্কিট এগুলো দিচ্ছে। তার মানে এখান থেকে এটাই পরিষ্কার, আমার বাংলাদেশ নিয়ে যদি নতুন করে নীল নকশা ভারত করে, আগামীতে এই দুনিয়ার ময়দানে আপনি তাকিয়ে দেখবেন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। এরপরেও হিন্দুত্ববাদীদের কাছে মাথা নত করতে রাজি হবে না। কারণ এই দুনিয়ার ময়দানে ইসলামের যারা শত্রু, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। আমরা তাদের সঙ্গে দুনিয়ার ময়দানে সম্পর্ক রাখতে চাই না। আপনি ভারতে গিয়ে হোলি খেলে, মাথার মধ্যে সিঁদুর দেন, আর আপনি দাবি করেন যে আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, উমরা করি, ঘোড়ার ডিম করেন। আপনি এত দেশে আপনাকে কোথাও জায়গা দিল না। ভারতের পার্লামেন্টের মধ্যে, সংসদের মধ্যে এক নেতা বক্তৃতা দিচ্ছে, উনি তো হিন্দি বলছে, এটা একজনে বাংলায় এটা উপস্থাপন করতেছে যে আপনার আসামে কোথাও জায়গা দিল না আপনাকে। বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড় হবে, ভারত একাই যত বড়। এই 29টা প্রদেশের একটা প্রদেশেও আপনাকে জায়গা দিল না। তথা ইনার বিষয়ে বলছে বাংলাদেশের এই বুড়ি শয়তানের কথা, যে কোথাও জায়গা দিল না। অথচ নরেন্দ্র মোদী আপনি তাকে দিল্লিতে কেন জায়গা দিলেন? কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, এক কথা বলে না কেন? তার মানে এখান থেকে এটাই, স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। এ বেটা পাঠা আজ পর্যন্ত বিয়ে করে নাই, এক কথা বলে, এরও মনে করেন স্বামী নেই, মিলে গিয়েছে তো খাবের কাপ মমতাজের বাপ, সংসার করে খাবে তা না। এখন আবার ওই জায়গার মধ্যে দেখেন উল্টো
শুরু করে দিয়েছে। এই যে শুভেন্দ্র বিন্দু না কি যেন নাম, ওদের একটা মন্ত্রী না কি পদে আছে, ও আবার বলছে বাংলাদেশে আমরা কয়েক সেকেন্ডে দখল করব। এসে দেখ, এই দেশ তোর বাপ দাদার না। এই দেশে পদে পদে জালেমদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে হাজারো মানুষের রক্তের কেনাই 56,000 বর্গ মাইলের দেশ। কোন জালেমের আস্থানা ঠিকানা হবে না, হবে না, হবে না। কোন জালেমকে বাংলার মাটিতে ক্ষমতাও বসতে দেওয়া হবে না। আগামীর রাষ্ট্র হবে কোরআনের, আগামীর রাষ্ট্র হবে ইসলামের। আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ায় যারা আল্লাহ ও তার রাসূলকে আদর্শ হিসেবে এই দুনিয়ায় জীবন জিন্দেগিতে মেনে চলে, যেহেতু আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফের, ইংরেজিতে ভার, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে উলিল আমর, সমাজে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয় নাই। আল্লাহ এই কারণে দেয় না, কারণ যাকে তাকে দুনিয়ায় ক্ষমতার চেয়ারে বসা যাবে না, যার তার পিছনে নেতৃত্বের ক্ষেত্রে যাওয়া যাবে না। আপনি যদি যেতে চান আপনাকে আগে দেখা লাগবে এই লোকটা দুনিয়ায় আল্লাহ ও তার রসুলকে মেনে চলে কিনা। আমরা এই রকম নেতাদের সামনে চেয়ারে বসাবো যাদের মুখে থাকবে দাড়ি, যাদের গায়ে থাকবে সুন্নাতি পোশাক, ইসলামের জন্য দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরপরেও বাতিলের কাছে মাথা নত তারা করবে না। কারণ তাদের জন্মই হয়েছে এই দুনিয়ায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তারা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। এই দুনিয়ার ময়দানে কারো ভিতরে যদি ঈমান জিনিস টেস্ট করতে চান, জমিনে যখন সৎ কাজ হবে এটা দেখার পরে কলিজায় অন্তরে শান্তি শান্তি লাগবে। যখন কোনো অসৎ কাজ হবে এটা দেখার পরে একজন মুসলমান হিসেবে তার কষ্ট লাগবে। ওনারা যা শুরু করেছেন বর্ডারে, এখনো সময় আছে, থেমে যান। এই 56,000 বর্গ মাইলের তৌহিদি জনতার যদি একবার খেপে যায়, দেখবেন আবার সামনে একটা নতুন যুদ্ধেও সূচনা হবে। কারণ এই দেশ আমরা ছেড়ে দিতে নেই। রাজি আছেন আপনারা? দেবেন ছেড়ে? আমার বন্ধুরা, আমি আপনাকে কাফের চেনানোর ক্ষেত্রে এতগুলো কথা বললাম। এই বাংলাদেশের মধ্যে এতদিন যারা একাধারে দায়িত্ব পালন করেছে, আপনি তাকিয়ে দেখেন, এমনকি এরকম একটা মাহফিলের আয়োজনও যদি করতে চাইতেন এই জায়গার মধ্যে, যেহেতু পঞ্চম বার্ষিকী এটা, এই মাহফিলের আয়োজনের ক্ষেত্রে আপনারা আয়োজক কমিটি যারা আছেন, এবছর না গেলেও আজ থেকে 2-3 বছর আগে আপনারা থানায় গিয়েছিলেন অনুমতির জন্য। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আপনারা পারমিশন চাইতেন, অনুমতি চাইতেন, অথচ 96% মুসলমান যেই দেশে, কিসের অনুমতি, কিসের পারমিশন? এদেশে দিব্যি কোরআনের মাহফিল হবে। বাপের বেটা তো ডক্টর ইউনূস মাইক পেয়েই বলে দিয়েছে কোরআনের অনুষ্ঠান হবে, কারো হাত পা ধরা লাগবে না। আমরা তো এইরকম মানুষ চাই যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবে, যারা দুনিয়ার ময়দানে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে। এই রকম মানুষদের জীবন দিয়ে হলেও আমরা এই দেশ রক্ষা করব। কিন্তু এতদিন এরা ম্যাক্সিমাম জেলাগুলোতে যাওয়ার পরে মাহফিলের ডেট নাই, কমিটিরা মোবাইলের মাধ্যমে ভিডিও ফোনে দেখে সব কিছু ঠিকঠাক করে ফেলে। পথ খরচের জন্য কিছু রাহা খরচ, টাকা পয়সাও তারা পাঠিয়ে দেয় বড় আশা নিয়ে। কারণ ডেট যদি পরবর্তীতে না পায়, যখন এই মাহফিলের অনুমতির জন্য থানায় যায়, ওনারা জিজ্ঞাসা করে কোন বক্তারে দাওয়াত দিয়েছেন, বলে আলমগীর হোসেন বিপ্লবী। বলে এ তো রাজনীতি করে, এ হবে না, এই জায়গার মধ্যে আসতে দেওয়া যাবে না। সেদিন বগুড়াতে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, ভাই আপনারা আমরা একটা মাহফিল করিয়েছিলাম, ওই মাহফিলের মধ্যে থানা থেকে অনুমতি পারমিশন পাস করাতে গিয়ে আমাদের কাছ থেকে 30,000 টাকা ওনারা টেবিলের নিচ দিয়ে নিয়েছে। বসে বক্তারানের নিষেধ নেই, তবে 30,000 টাকা দেয়া লাগবে। কি করব আমরা? এলাকায় প্রচার করে দিয়েছি, সব জায়গায় বলেছি আপনাকে নিয়ে আসব। এখন যদি না নিয়ে আমরা তো বেজ্জতের কাতারে পড়ে যাব। উপায় না পেয়ে টাকা দিতে বাধ্য হয়েছি।
এরপরে আপনার চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ থানায় যাওয়ার পরে মাহফিল কমিটির ভাই এসে ডাক দিয়ে বলছে, ভাই মন খুলে ওয়াজ করবেন, কে বাধা দেয় আমি দেখব। বললাম ভাই আপনি চেতলেন কেন এত? বলে ভাই চেতার কারণ আছে। কানের কাছে মুখ নিয়ে বলছে, ভাই শুধু আপনার এই জায়গায় আনতে গিয়ে আমাদের 25,000 টাকা থানায় জমা নিয়েছে। শুধু আমি না, এরকম কত জায়গার মধ্যে দেখেন আপনি নিয়েছে, প্রকাশ করে না। তাই এই কথা বলে 56,000 এই বর্গ মাইলের দেশে এতদিনে আপনি তাকিয়ে দেখেন কোরআন প্রসারণায় এরকম প্যান্ডেল, এমনকি আলেমদের দাওয়াত পর্যন্ত দেয়া হতো, এরপরেও সব কমপ্লিট। কত জায়গায় দেখেছেন আলেমদেরকে স্টেজে উঠতে পর্যন্ত দেয় না, স্টেজ থেকে তাড়িয়ে দেয়। আমার প্রশ্ন এবার আপনার বিবেকের কাছে করছি, আবু জাহেল যদি কোরআন প্রসারণায় বাধা দেওয়ার কারণে কাফের হয়, এই বাংলাদেশে 16-17 বছরের রাজনীতি করার ক্ষেত্রে অনুমতির দোহাই দিয়ে যারা মাহফিল করতে দেয় নাই, আলোচককে যারা স্টেজে উঠতে দেয় নাই, যারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনি হিসাব করে মেলান, আবু জাহেল যদি কাফের হয় এটা তো আরো কাফের। কারণ ও যেমন কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের, এটা মুসলমান দাবি করার পরেও কোরআনে বাধা দিয়েছে, এই জন্য এটাও কাফের। এখন পর্যন্ত এদের 5,000 চাটার জন্য মন মানসিকতা করছেন বা এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মধ্যে যারা চিন্তা ভাবনা করছেন, বেটা তুই শুধু মরে দেখ, বাটাম ফাটাবে। এনাদের বোঝাবে কে? আর এই বাংলাদেশে 25 লাখ আর 30 লাখ যেটাই হোক না কেন, এইরকম কোয়ালিফিকেশনের মানুষ যদি বসে থাকে, বক্তা যদি, আলোচক যদি, আলেম যদি মসজিদের মেম্বার থেকে মাঠে ময়দানে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে কোরআনের কথা বলে, এ জাতির কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন না। কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, যারা কাফের হবে নবী এদের দাওয়াত দিলেই কি আর না দিলেই কি, সতর্ক করলেই কি আর না করলেই কি, দুইটাই সমান। লা ইউমিনুন, কোনদিন এরা দুনিয়া ঈমান আনবে না। এজন্য আমি আপনাকে যেহেতু এই পয়েন্টটা নিয়েছিলাম, আপনাকে কাফের চেনালাম, যেহেতু একটা আয়াত পড়েছি, রাত গভীর হয়ে গিয়েছে, আর দেরি করবো না। রসুলের প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছেন, আপনি এক বাক্যে জবাব দিয়ে বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। আমি আপনার মাঝে সতর্ক করছি, আল্লাহ যেভাবে তার রসুলকে বলেছিলেন, নবী আপনি সতর্ক করেন, ভয় দেখান, জাহান্নামের শাস্তির ব্যাপারে কথা বলেন। কাদের মাঝে বলবেন? আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে। আল্লাহর নবী আমার সবার প্রথম নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, মা আমি নবী, তুমি আমার মেয়ে, কিয়ামতের ময়দানে পরিচয় দিবা যে আমার বাবা আখিরি জামানার পয়গম্বর। তুমি হয়তো ভাবছো এই জন্য আমার আল্লাহ আমারে মাফ করে দেবে। নবীজি ডাক দিয়ে বলছেন, মা এই রকম চিন্তা যেন তোমার মনের মধ্যে কোনোদিনও না আসে। কারণ আপনি পুরো কোরআন পড়ে দেখেন, আল্লাহ যা আয়াত দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে দুনিয়ায় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে দুনিয়ায় যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, দুনিয়ায় যারা যোগ্য মানুষদেরকে নেতা মানবে, দুনিয়ায় যারা
ভালো কাজের প্রতি সব সময়ে ভূমিকা রাখবে। আল্লাহ পাক বলেন এই সব মানুষদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতের যে স্তর এর ভিতরে একটা জান্নাতুল ফেরদাউস, সবচাইতে বড় মাপের জান্নাত আমি আল্লাহ এই মানুষগুলোর জন্য বানিয়েছি। রসুল তার মেয়েকে এই উপদেশ দিলেন, মা বাঁচতে চাইলে ঈমান আর আমল দরকার হবে। ও বাংলার বাবা যারা আছেন, রসুল তো আপনার আমার জন্য দুনিয়ার ময়দানে উত্তম আদর্শ রেখে গিয়েছেন, একথা বলে না কেন? রসুল যদি তার মেয়েকে সতর্ক করতে পারে, আপনি কেন পারেন না? কেন আপনার মেয়েটাকে আপনি এই দুনিয়ার ময়দানে ঈমান আর আমলের প্রতি ওয়াজ করিয়ে দিতে পারেন না? কুয়াং ফুসাকুম আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। এ কথা কার? কি করেন আপনি? বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, বাল্লিগু শব্দটা 1 বছর না, এটা বহু বছর। আলমগীর হোসেন বিপ্লবীর বাড়ি নীলফামারী, ও এসে শুধু একাই প্রচার করে যাচ্ছে, ঝিনাইদহের মানুষ বগল বাজাচ্ছে আর চিন্তা করছে এটা উনি প্রচার করে, ওনারই দায়িত্ব না। এখানে আলেম যারা জিজ্ঞাসা করেন বাল্লিগু শব্দটা বহু বছর আল্লাহ একজনকে কোনোদিনও বোঝায় নাই। আল্লাহ বলেছেন তোমরা এই দুনিয়ার ময়দানে তার রসুলের মাধ্যমে সবাই মিলে প্রচার করো, আন্নি আমার পক্ষ হতে একটা আয়াত, একটা ব্যাখ্যা, যেটাই জানেন না কেন আপনি, এইটাই আপনি মুসলমান হিসেবে প্রচার করা ফরজ। মায়েদের যেমন বলেছিলাম বাড়ি গিয়ে স্বামীরে ধরবেন, মহরণার টাকা যেন দেয়, না দিলে ঘুমাতে দেবেন একসাথে, ঠিক তেমনি স্বামী যারা আছেন সুযোগ কাজে লাগান, বাড়ি গিয়ে নিজের ঘরের বউটাকে ডাক দিয়ে বলেন আমার সঙ্গে যদি থাকতে হয় 5 ওয়াক্ত নামাজ দুনিয়ায় পড়া লাগবে, রমজান মাস আসলে রমজানের রোজা রাখা লাগবে, আমার খেদমত করা লাগবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতও পড়েছিলাম, আপনি উপদেশ দেন, আবারও স্মরণ করে দিচ্ছি। বাড়ি গিয়ে সুন্দর করে বলেন যে এই দুনিয়ায় আমি কিন্তু ডক্টর ইউনূসের চাইতেও বড় প্রেসিডেন্ট তোমার কাছে। আরে ভাই, ডক্টর ইউনূস তো মানুষের ভোটে রায়ে নির্বাচিত একজন প্রেসিডেন্ট, কিন্তু আপনি তো আল্লাহর কোরআনের আয়াত অনুসারে রায় পেয়ে প্রেসিডেন্ট। আপনাকে সরাসরি বিজয়ী করে প্রেসিডেন্ট বানিয়েছে কে? আপনি বাড়ি গিয়ে বলেন, আপনার মেয়েটাকে বলেন, আপনার ছেলেটাকে বলেন, এই ওয়াজ আপনি বাড়ি নিয়ে যান, যাওয়ার পর পরে পরিবারটাতে সেট করেন, দেখবেন আপনার পরিবারটা যদি এগুলো মানে পুরো এলাকার মধ্যে একটা মিনি ছোট্ট জান্নাতের বাগান হয়ে যাবে আপনার পরিবার। আর যেই পরিবারের মধ্যে ইন্না কাইদা কুন্না আযীম, এই আয়াত অনুসারে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত চলে, যেহেতু আল্লাহ আযীম শব্দ দিয়ে ডাক দিয়ে বলেছে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। কারণ ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বাজাতে একটা মেয়ে মানুষ যথেষ্ট। এক কথা বলে না কেন? মা বাবা থেকে সন্তানকে আলাদা করতে একটা মেয়ে মানুষ যথেষ্ট। ভাই বোনের মাঝে সম্পর্কে ফাটল ধরানোর ক্ষেত্রে একটা মেয়ে মানুষ যথেষ্ট। আল্লাহ এই জন্য আযীম শব্দ দিয়েছেন। চিন্তা ভাবনা করেন তো, যাদের পরিবারের মধ্যে এলাকায় মেয়েদের নেতৃত্ব চলে, মেয়েরা যা বলে সেটাই হয়। আপনি তাকান, ওই পরিবারটাতে কারো সাথে কারো সম্পর্ক ঠিক নাই। এক কথা বলে, ভাই যাচ্ছে রাস্তা দিয়ে, আর এক ভাই দেখার পরে বলছে ওই এই রাস্তায় আমি যাবই না, ও ছাতার মুখে আমি দেখবো না। অথচ বড় ভাই তাকে এতদিন কোলে পিঠে মানুষ করেছে, বড় করেছে। বাবার পর পরে সবচাইতে বেশি যার অবদান তিনি হচ্ছেন বড় ভাই। যে আমি আজ এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি শুধু বড় ভাইয়ের হাত ধরে ধরে। রাগারাগি করে আমার সঙ্গে যাই বলুক না কেন, আমি একটা বারের জন্যেও মনের মধ্যে কষ্টটা নেই না। কারণ আমার আজকে একটা ভাই চাকরি করতেছে, এটা আমার বড় ভাই, ঢাকা থেকে নিয়ে এসে নিজে একাধারে পড়িয়েছে, সেই বাড়ি থেকে আমার দিনাজপুরে রেখে পড়িয়েছে। আমার বাবা তো কৃষক মানুষ, জিন্দিগিও পড়াইতো না। কারণ আমার ভাই বাইরে এসে বুঝেছে যে সামনে যদি ভালো কিছু করতে যায় পড়াশোনার বিকল্প অন্য কিছু হবে না। এজন্য নিজের টাকা দিয়ে দিয়ে
আদর করে করে খাইয়ে খাইয়ে এই পর্যন্ত আমাদের নিয়ে এসেছি। আমার বাবার পরে সবচাইতে বেশি যার অবদান আমার এই বড় ভাই। আমি কোনো দিন তো তার ঋণ শোধ করতে পারবো না। এই জন্য আপনি তাকিয়ে দেখবেন, একটা মেয়ের চক্রান্তের কবলে পড়ে এরকম একটা ভাইয়ের সঙ্গে সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়, অতীতের সব কিছু মানুষ ভুলে যায়। কারণ এই দুনিয়ায় মেয়েদের চক্রান্ত যেখানেই হবে ওই জায়গায় এরকম হবে। একটা পরিবার থেকেও তো শিক্ষা নিতে পারেন, যেই পরিবারে একটা মেয়ের চক্রান্ত হওয়ার কারণে এরকম দ্বন্দ্ব আগুন লেগে যায়, এদের যদি সংসদে চালানোর ক্ষেত্রে বসানো হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি দেওয়া হয়, নেত্রী মেনে যদি সামনের দিকে এগিয়ে দেন, আপনি তাকাবেন ওই দেশের মধ্যে দাউ দাউ করে আগুন ছাড়া কিছু চলবে না। এই জন্যই তো এতদিন দেখেছেন এইটা, এই দেশের মধ্যে গভর্নমেন্ট চালা কোনো দিন কোনো মেয়ে লোককে ফায়ার সার্ভিসে চাকরি দেয় না। দেখবেন না আপনার এই ঝিনাইদহের ফায়ার সার্ভিসের অফিসে কোনো মেয়ে মানুষকে আপনি দেখবেন না। শুধু এখানে না, এরকম যত জেলাগুলোর মধ্যে আছে ওই জায়গায় কেউ আপনি দেখতে পারবেন না। কেন? কারণ গভর্নমেন্ট ভালো করে জানে আমরা আগুন জ্বালাতে পারি, ও ছাতা নিভাতে পারি না। আগুন জ্বালিয়ে আলু পোড়া খাইবার আসছে, এক কথা বলে না কেন? আর একটা জায়গায় পাবেন না, সেটা মসজিদের চাকরিতে। বিশ্ব নবী যেহেতু পরিবারকে নিজে সতর্ক করেছেন, ফুফুকে করেছেন সতর্ক, এরকম আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, রসুলের জীবনের উপরে যা লেখা হয়েছে পড়ে দেখেন। এবং কি সূরা লাহাবের তাফসিরের মধ্যে আরো ভালো করে পড়ে দেখেন, সুন্দর সুন্দর তথ্য পাবেন। ঝিনাইদহবাসী, আমি আপনাকে এটাই ব্যাখ্যা দিতে চাচ্ছি, রসুল শুধু তার পরিবার না, এরপরে জাতির উদ্দেশ্যে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিলেন। লোকজন যখন এক এক করে জমায়েত হতে লাগলে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ করবে, অ্যাটাক করবে, এই জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? উপস্থিত যত জনগণ সবাই ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, তোমার মুখের এই কথা আমরা 100% বিশ্বাস করি, কারণ আজ পর্যন্ত তুমি তোমার জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলো নাই, তুমি কোনো দিন কারো কোনো রক্তের সম্পর্ক ছিন্ন করো নাই, কোনো দিন কাউকে কষ্ট পর্যন্ত দাও নাই। উপস্থিত ওই জায়গার মধ্যে রসুলের নিজের চাচা আবু লাহাব, রক্তীয় চাচা, আর আবু জাহেল কিন্তু রক্তীয় চাচা ছিল না। বিশ্বনবী এইবার জাতির মাঝে যখন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নবী, আমার আল্লাহ পাক আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। রসুল যখন এই কথা বলেছেন যে আমি নবী, আখির জামানার পয়গম্বর, শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, তথা রিসালাতের ঘোষণা যখনই দিয়েছেন, নিজের রক্তীয় চাচা আবু লাহাব সঙ্গে সঙ্গে হাত দিয়ে ডাক দিয়ে বলছে, ভাতিজা, এই কথাটা বলার জন্যই কি তুমি আমাদের এই জায়গায় ডেকেছো? তোমার প্রতি অভিশাপ বর্ষিত হোক। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখে, দ্বিতীয় স্টপে ওর রাগ কন্ট্রোল দিতে না পেরে হাতের মধ্যে পাথর উঠিয়ে রসুলের দিকে মেরে দিয়েছে। আল্লাহ পাক বরদাস্ত করেন নাই রসুলের দিকে পাথর মারা। কোন কাফের নামে পূর্ণাঙ্গ কোন সূরা আপনি কোরআনের মধ্যে পাবেন না, শুধু একজনের নাম ধরে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, তার নাম হচ্ছে আবু লাহাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, এরপরের অংশ বলেন তো জোরে বলে। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত, ও নিজেও, ওর স্ত্রী সন্তান, ধন সম্পদ, টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না। আমি আল্লাহকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিন অগ্নিশিখায়। এবার হিসাব করেন তো, বিশ্বনবীর দিকে পাথর মারা আর অভিশাপ দেওয়াই যদি আল্লাহ বরদাস্ত না করে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিস অনুসারে এই দুনিয়ায় যারা রসুলের ওয়ারিস আছে, এদের কোমরে যারা দড়ি লাগান, এনাদের হাতের মধ্যে যারা হ্যান্ডকাপ পরা,
ইনাদের পায়ের মধ্যে যারা শিকল পরান, এমনকি রিমান্ডে নিয়ে গিয়ে আপনারা যারা নির্যাতন করেন, হাতি ছিলে নিয়ে গিয়ে যারা উলঙ্গ করে হাতে সিগারেট ধরিয়ে দেন, আবু লাহাবের পরিণতি দেখেন। শেষে আমার আল্লাহ ওর শরীরের মধ্যে এক প্রকার রোগ দিয়েছিল, সোয়াইসের রোগ, যার কাছে যায় তারই হয়। শেষে বাড়ির থেকে বের করে দিয়েছে, জঙ্গলের মধ্যে পচে গলে মারা গিয়েছে। আর ওই লাশটা ওই জায়গার মধ্যে আদর করে কেউ মাটির মধ্যে পুঁতেও রাখে নাই। ওই অবস্থায় ওই জায়গায় হিংস্র জন্তু জানোয়ারে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। শুধু রসুলের দিকে অভিশাপ আর পাথর মারার কারণে আমার আল্লাহ যদি আবু লাহাবকে দুনিয়ায় ছেড়ে না দেয়, তার নামে যদি আল্লাহ দুনিয়ার ময়দানে কোরআনে কারিমের আয়াত পর্যন্ত নাজিল করে দেয়, এই বাংলাদেশে নবীর ওয়ারিসদের সঙ্গে যা করেছে আপনি মিলিয়ে দেখেন, সামনে এমন দিন আসবে জালেমের বাচ্চাগুলো মারা যাওয়ার পরে পড়ে থাকবে, জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকবে না। আপনি মিলিয়ে নেন আমার কথাটা, পড়ে থাকবে, কোন মৌলবি জানাজা পড়ার জন্য রাজি হবে না, হবে না, হবে না। লোকজনেদের জানাজা পড়বে মানে কুকুর দিয়ে লাশ খাওয়াবে। কি মনে করেছেন আপনি? আল্লাহ যদি ইসলাম বিরোধী রসুলের দিকে অভিশাপ দেওয়া পাথর মারে আবু লাহাবের এই পরিণতি করে, আল্লাহ আপনাকে ছাড়বে? আমান আদমু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ বলেন ওই লোকটার চাইতে বড় জালেম আর কে, যে কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দেয়। আমি কিন্তু এই জায়গায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার ব্যাখ্যায় এরকম আলেম বলি নাই যে টাকার কাছে হেরে যায়। এক কথা বলে না কেন? ডিম বিরিয়ানি খেয়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়া মৌলবীকে এখন আর দেখা যায় না। দুনিয়ায় যারা কাফের, এদের মাঝে গিয়ে আপনি যতই কোরআনের মেসেজ দেন না কেন, যতই কোরআনের কথা বলেন না কেন, আপনি যতই তাদেরকে গিয়ে কোরআন হাদিসের আলোকে সতর্ক করেন না কেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে যতই ভয় দেখান না কেন, আমি আল্লাহ বলছি হে নবী, এই দুনিয়ার ময়দানে তারা কোনোদিন আপনার ডাকে ঈমান আনবে না, তারা কোনোদিন আপনার ডাকে সাড়া দেবে না। এটা হচ্ছে আয়াতের সরল ব্যাখ্যা। এবার হিসাব মেলান তো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, দুনিয়ায় আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। মানুষকে জোর জবরদস্তি করে হাতে পায়ে দড়ি লাগিয়ে আপনি নামাজে নিয়ে যাবেন না। দুনিয়ায় তো আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেয়া। দুনিয়ার ময়দানে কে হেদায়েত পাবে আর কে পাবে না এটা আমি আল্লাহ ভালো করে জানি। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? কোরআন হাদিসের বার্তা মেসেজগুলো তো দেওয়া হয় মুসলমানদের মধ্যে, কোনো হিন্দুকে গিয়ে কিন্তু বলা হয় না, কোনো খ্রিস্টানকে বলা হয় না। তারপরে ওই জায়গার মধ্যে আল্লাহ কাফের শব্দ কেন দিলেন? আপনি তো এমন চিন্তা ভাবনা করে বসে আছেন, মুসলমান বাদ দিয়ে অন্য অন্য ধর্ম বলি যারা আছে ওরা কাফের। এক কথা বলে না কেন? এমনকি কোরআন হাদিস দিয়ে অনেক মানুষ এটা ব্যাখ্যা পর্যন্ত করে দেয়। হ্যাঁ, আমি একমত। যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআন যারা মানে না, যারা অস্বীকার করে, এরা কি? আরো জোরে বলেন। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে যারা মাথা নত করে, অন্য কাউকে রব বলে দাবি করে, আল্লাহর এই সত্য বিধান দুনিয়ায় যারা অমান্য করে, অস্বীকার করে, এনাদের পরিচয় এরা কাফের। তাই বলে কিন্তু আমি এই দেশের কোনো হিন্দু ভাইকে জোর জবরদস্তি করে গিয়ে বলতে পারবো না যে আপনার ধর্মটা খারাপ। এক কথা বলে না কেন? লাই করো হাফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, ওদের ধর্ম ওদের কাছে। ব্রেন বুদ্ধির মগজের বিচার যিনি করবে তিনি কে? আরো জোরে বলেন। এই যে এতগুলো আয়াতের ব্যাখ্যা অনুসারে, সারমর্ম অনুসারে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, সেই হিসাব অনুসারে আমরা মুসলমান হয়ে মুসলমানদের মাঝে বয়ান করার পরে
কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ার পরেও আজ দেখেন কোনো উপকারে আসে না। না জাতি নেশা থেকে ফিরতে পারছে, না জাতি সুদ থেকে। মহিলা প্যান্ডেলে যারা বসে আছে, আলোচক হিসাবে যারা আসে, তেনারা পর্দার ওয়াজ, স্বামীর খেদমতের ওয়াজ করতে করতে যদি এই জায়গার মধ্যে স্টক করেও মারা যায় আগামীকাল, তারপরেও অনেক মহিলাকে দেখবেন বেপর্দায় 3 পিস করে ঘুরছে। তো হচ্ছে কোথায় পরিবর্তন? এইবার আসেন, আমি আপনাকে এই কাফারু শব্দ দিয়ে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি কেন হচ্ছে না। না হওয়ার পিছনে কারণটা কি? আমি কি সামনের দিকে ব্যাখ্যায় যাব? মনোযোগ আছে? আছে? আমাদের আয়াত অনুসারে এবার বের করা লাগবে দুনিয়ায়, যেহেতু কাফের শব্দ দিয়েছে আল্লাহ, আয়াত অনুসারে বের করা লাগবে দুনিয়ায় কাফের কারা। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াতটা আমি আপনার মাঝে এবার উপস্থাপন করছি 1 নাম্বার দলিল হিসাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে। কি অস্বীকার করবে? বিআয়াতিনা। এখানে আয়াত শব্দের অর্থ চিহ্ন, নিদর্শন। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন, 6666টা আয়াতে কারিমা, কেউ আবার বলেছে মতান্তরে 6236টা আয়াতে কারিমা। সুন্দর করে আপনি ব্যাখ্যাগুলো আয়াতের যখন পড়তে যাবেন, আপনি তাকিয়ে দেখতে পারবেন কোন আয়াতের মধ্যে আল্লাহ আহাদ জাতির কথা উল্লেখ করেছে, কোন আয়াতের মধ্যে সামুদ জাতির কথা আল্লাহ উল্লেখ করেছে, কোন আয়াতে এবং কোন সূরার মধ্যেই আল্লাহ আব্রাহার নামে ব্যাখ্যা দিয়েছে। কথা বলে না কেন? কোন আয়াতে হামান, কোন আয়াতে কারুন, কোন আয়াতে ফেরাউন। তথা এই দুনিয়ায় আল্লাহর সত্য বিধান অমান্যকারী যারা হয়েছিল তাদের ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনি কোরআনে পাবেন। এমনকি পুরো কোরআন পড়ে দেখবেন 25 জন নবী রাসূলের নাম আল্লাহ নিজে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে আল্লাহ এটাই বোঝাতে চায়, তোমরা আজ জাতি থেকে শিক্ষা নাও, তাদের জীবন জিন্দেগি মেলাও। আমার নিয়ামত পাওয়ার পরে তারা নাশুকরিয়া করেছিল, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। কওমে লুতের দিকে তাকাও, তারা দুনিয়ার ময়দানে সমকামিতা করার কারণে আমি আল্লাহ সত্য বিধান দিয়েছিলাম এটা করা হারাম, এরপরেও তারা এটার থেকে ফিরে আসে নাই। আমি আল্লাহ তাদেরকে আগুনের প্রস্তর বৃষ্টি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছি। তোমরা ফিরাউনের দিকে তাকাও, নবী মুসার উপরে সত্য কিতাব তাওরাত এটা অমান্য করার কারণে ও দলবল সহ আমি আল্লাহ ওকে নীল নদে চুব্বিয়ে মেরেছি। হামান, কারুন, আরো যারা আছে আপনি তাকিয়ে দেখেন, এনাদের জীবন জিন্দেগি গুলো আমার আল্লাহ পাক এইরকম করে দুনিয়ার থেকে একেবারে শেষ করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। তার মানে আল্লাহ এটাই আপনাকে শিক্ষা নিতে বলেছে, দুনিয়ায় যেন নতুন করে আপনি ফেরাউন হওয়ার স্বপ্ন না দেখেন। এই দুনিয়ার ময়দানে আজ জাতিরা যা করেছে এটা যেন আপনার দ্বারা না হয়। কথা বলে না কেন? মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল দুনিয়ায় সত্য কথা বলে। দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে তারাই কেবল ন্যায় বিচার করতে পারে। এই হাদিস অনুসারে বলছি, ব্যাখ্যা অনুসারে বলছি। তাহলে এই দুনিয়ার ময়দানে কোরআনের যা বিধান, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, একটাও কি কেউ কোনোদিন মিথ্যা প্রতিপন্ন করতে পারবে? সব কথা কি সত্য? তার মানে এখান থেকে এটাই প্রতীয়মান, আল্লাহর এই সত্য মেসেজ, বাণী, বক্তব্যগুলো দুনিয়ায় যারা অমান্য করবে, অস্বীকার করবে, আল্লাহ তাদের পরিচয় উঠিয়েছে দুনিয়ায় তারা কাফের। ও বাংলার মুসলমান, আল্লাহ পাক এবার আবার ব্যাখ্যা দিচ্ছেন আয়াতের শেষের দিকে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা আবারও ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ আল্লাহ জায়গার মধ্যে আয়াতের মধ্যে নিজে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন,
এই মানুষগুলোর থাকার জায়গা, এই মানুষগুলোর বাসস্থান আমি আল্লাহ মরণের পরে তৈরি করব। নার মানে জাহান্নাম। কথাকার আরো জোরে বলেন, কত কাল ধরে তারা জাহান্নামের মধ্যে থাকবে আমার আল্লাহ সেটাও নোট করেছে। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, চিরকাল ধরে। আজ ঝিনাইদহবাসী একটা বার আপনি চিন্তা করেন তো দুনিয়ার দিকে নজর দিয়ে, এই যে বিশাল পৃথিবী, বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে এটার তুলনায় সূর্য আমাদের মাথার উপরে দিনের বেলা যেটা থেকে আলো আসে এটা কিন্তু 13 লক্ষ গুণ বড়। কথা বলে না কেন? বিজ্ঞানীরা জানিয়েছেন এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 দুনিয়ায় কেউ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। বিজ্ঞানীরা আরো তথ্য দিয়েছে এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে 8 মিনিট। কত? অথচ বিজ্ঞানীরা জানিয়েছেন আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। সেই হিসাব অনুসারে মেলান কত মাইল মাইল দূর উপর থেকে সূর্য দুনিয়ায় তাপ দেয়, তার আলোক রশ্মিটা বের করে দেয়। গ্রীষ্মকালে মাঠে গেলে আপনার এতেই মনে হয় পিঠে চামড়া মনে হয় পুড়ে ধরছে। আপনি ছাতা নিয়ে যান, রাস্তায় আর হাঁটতে পারেন না। চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে একটা বারের জন্যও হয় না এই দুনিয়ায় নিজে গায়ের জুরি করে মুসলমান দাবি করে আগা কেটে গরুর গোস্ত খেয়ে সুন্দর নামের আগে মোহাম্মদ মুসাম্মদ পরিচয় দিলাম, আমি তো মুসলমান। অথচ একটা কোরআনের বিধানও আপনি মানেন না। আপনি জান মরার পরে আমার আল্লাহ আপনাকে নিজে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। ওই দিন জবান দিয়ে বলবেন অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাগীর। আল্লাহ দুনিয়ায় যদি আলেমদের কথাগুলো মানতাম, বিবেকটাকে যদি খাটাতাম, আমাদের আকেল বুদ্ধি যা দিয়েছিল এইগুলোকে যদি সুন্দর করে ব্যবহৃত করতাম, আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আসা লাগতো না। দুনিয়া আলেমরা বললেই তো আপনার কাছে অপরাধী হয়ে যায়, কিন্তু মরণের পরে ঠিকই আপনার কিন্তু আফসোস হবে। এইবার আসেন আমি আপনাকে আর একটা আয়াত দিলে কাফের শব্দটা আরো ভালো করে চেনাচ্ছি। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। কেসা কাহিনী শোনে এলাকার লোক না, কানে হাত দিয়ে সাইরালিপ টানবো, মাটির নিচের ওয়াজ হবে, এই তো ভালো। হুজুর কেন মাটির উপরে ওয়াজ করে? ভাই যারা থাকবেন না উড়ে উড়ে যাচ্ছেন না, যান। একজন থাকবে, আমি তাও 2 ঘন্টা কথা বলবো। আপনার মতো শ্রোতার আমার দরকার নেই। কারণ রসুল জানিয়েছে 1099টা তথা 999টা যাবে জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে। যেটা উঠে যাবে আপনি মনে করবেন আল্লাহ এটাকেই জাহান্নামে দেবে, এই জন্য বানিয়েছে। আমি কি কোনো একটা কথাও লাইন ছাড়া বলেছি? হ্যাঁ, এরপরেও আপনারা উঠে উঠে যান, কপাল পোড়া আপনারা। নাকি এনাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে? মিলে যাচ্ছে ভাই, মিলে যাচ্ছে। এবার আমি এই যারা উঠে গেলে, যারা এরকম মনস্থ করছেন আমি উঠবো, আমি আপনাকে এবার আর একটা আয়াত দিয়ে এবার ভালো করে আরো কাফারু এই শব্দটা ক্লিয়ার করে দিচ্ছি, একটু কান খাড়া করে। আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার, এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াতের ব্যাখ্যা। এতদিনে আপনি অনেক আলোচনার মুখে শুনেছেন আয়াতের ব্যাখ্যা। আমি জানি না আপনাকে কিভাবে ব্যাখ্যা করে শুনিয়েছে, তবে আমি আপনাকে নতুন করে একটু শোনাচ্ছি আয়াতের ব্যাখ্যাটা। কারণ ম্যাক্সিমাম মাহফিলগুলোতে আলোচক যারা আসে তেনারা এই আয়াতটা পড়বেই, কোনো না কোনো আলোচক এক কথা বলে না কেন। আমি আসার আগে হয়তো অনেকেই আয়াতটা আলোচনা করার ক্ষেত্রে পড়েছে, তারপরেও আমি আপনাকে এখান থেকে পয়েন্ট আকারে কিছু কথা বোঝাবো।
কারণ আমার আয়াত অনুসারে এইবার আমি আপনাকে জিন্দা টাটকা কাফের কারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছি। এখানে যে শব্দ এসেছে কলা কলু অকলা আল্লাযিনা কাফারু, কলা মানে বলা, বলবে। হে নবী, কারা বলবে? এই দুনিয়ার ময়দানে যারা কাফের, এই জায়গায় কিন্তু কাফারু শব্দ ব্যবহৃত হয়েছে। কি বলবে তারা? লা তাসমাউ লিহাদাল কোরআন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা প্রচার করে এটা কোন জায়গায় গিয়ে যেন প্রচার করতে না পারে। তোমরা ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজিয়ে দাও, মারামারি বাজিয়ে দাও, তোমরা ওই জায়গায় গিয়ে ঢোল তবলা বাজাও, তোমরা ওই জায়গায় গিয়ে তার একনিষ্ঠে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাও। একথা বলে না কেন? ইবনে কাসিরের ব্যাখ্যায় মুসলমান হিসাবে যারা এই জায়গায় উপস্থিত, এবার অনেকের কাছেই মনে হবে কেন এই কাজটা করতো ওই সময়ের কাফের যারা, কারণ তাদের এই আয়াতের মধ্যে আল্লাহ তার তথ্যটা লুকিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় তাদের একটাই মাত্র বক্তৃতা ছিল, তোমরা যদি সমাজের মধ্যে চেয়ার ধরে রাখতে চাও, এই সমাজের মধ্যে তোমাদের কর্তৃত্ব নেতৃত্ব তোমরা যদি স্থায়ী করতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলুক না কেন ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল বাজাও, ওই জায়গায় মারামারি বাজাও, তোমরা ওই জায়গায় গিয়ে তার পাশাপাশি একনিষ্ঠে গান বাজনা বাদ্যযন্ত্র আয়োজন করো। ও বাংলার মুসলমান যারা আছেন কান খাড়া করবেন এবার। এই যে গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল তবলা নাচানাচির এটার প্রতি তারা ইঙ্গিত দিয়েছিল কোথায়? রসুল যেখানে কোরআন বলবে তার একনিষ্ঠে পাশাপাশি, যাতে করে মানুষ কোরআন শোনা বাদ দিয়ে ওই দিকটাই ঝুঁকে যায়। একথা বলে না কেন? সেই হিসাব অনুসারে এবার মিলাদ, এই দেশের কত মানুষ নবীর উম্মত হিসাবে পরিচয় দেয়, কত মানুষ আপনি দুনিয়ায় দেখবেন আল্লাহর বান্দা বলে পরিচয় দেয়, অথচ পরিবারের দিকে তাকান, নিজে মোবাইলের মধ্যে ডিজে গান ছেলের সামনে বের করে দিয়ে ডাক দিয়ে বলে আব্বু তুমি একটু ড্যান্স করো তো। ছেলে বাবার সামনে নাচছে, বাবা দামি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছেলের এই নৃত্য ড্যান্স এটা ভিডিও করছে। এটা একটা পর্যায়ে তাকিয়ে দেখেন ওর নামে সুন্দর একটা অ্যাকাউন্ট খুলে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। কথা বলে না কেন? সারা দেশের মানুষ দেখতেছে, ওর বন্ধু বান্ধব যারা আছে ওনারাও তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছে। ওই জায়গায় কমেন্ট আসতেছে ভেরি নাইস, বিউটিফুল, বড় হলে বিশাল বড় ড্যান্সার হওয়ার যেন আল্লাহ তৌফিক দান করে। এই দেশের বাবা যারা আছে তাদের কর্মকাণ্ডতে এইটা আছে না নেই? সবাইকে বলা লাগবে। এবার আমার মায়েরা যারা আছে, কত মা এই দেশে দামি অ্যান্ড্রয়েড ফোন কেনার পর পরে মা আর মেয়ে মিলে ফেসবুক অ্যাকাউন্ট খুলে পেজ খুলে সারা দিন দুইজনে কি করে না করে সব আপলোড দিচ্ছে। মা আর মেয়ে জামাতবদ্ধ ভাবে নাচানাচি করছে, সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্টের উপরে লিখে দিচ্ছে সম্মানিত বন্ধুরা আমার মা আর মেয়ে মিলে দুইজনে ড্যান্স করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানান। কেমন লাগলো মানে? এমনকি এই জায়গার ম্যাক্সিমাম এখন যুবক যারা আছে তেনারা উত্তর দেবে, দেখবেন শক্তি ভাবে, কারণ ম্যাক্সিমাম এই দেশে ফেসবুক অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এখন যোগ হয়েছে বিয়ে করার পরে অনেক যুবক কাপল ব্লগার। এই কথা বলে বউয়ের প্যাট পিট দেখিয়ে ডলার ইনভেস্ট করে ওই ডলার বসে বসে খাচ্ছে, দামি দামি মোবাইল, দামি দামি ঘড়ি, ব্র্যান্ডের দামি দামি জিনিস ওনারা ব্যবহার করছে। এরকম করে ভাইরাল হয়ে গেলে শোরুম যদি একটা উদ্ভাবন করতে যায় আপনি তাকাবেন লক্ষ লক্ষ টাকা ওপে বসে থাকে। আরে ভাই কি করবি তুই এইগুলো দিয়ে? আল্লাহর ব্যাখ্যা মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিচ্ছু না। যে বউটার জন্য এইরকম করো, এই বউটা তোমার জন্য ধোকা, তোমার সন্তান ধোকা,
তোমার মা বাবা ধোকা, সম্পদাদি টাকা পয়সা যা কিছু আছে সবগুলোই ধোকা। কারণ আবাস সারায়াতের ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে একটা মাত্র নেকির অভাব যখন পড়ে যাবে, মায়ের কাছে যাবে মা পালাবে, বাবার কাছে যাবে বাবাও পালাবে। যাদের জন্য আপনার দুনিয়ার মুখ দেখা হয়েছে, এক কথা বলো না কেন? আমার মা বাবার কারণে আমি দুনিয়া আসি নাই। এই মায়ের কাছে যাব, বাবার কাছে যাব, গিয়ে যদি আমি বলি একটা মাত্র নেকি আমার দরকার, আমার মা বলবে আমার তো দুনিয়ায় বিয়ে হয় নাই। আমার বাবা ওই দিন আমাকে দেখা মাত্রই কিন্তু অস্বীকার করবে। এমনকি ভাইয়ের কাছে যাব, ভাইও পালাবে। নিজের ঘরের বউটা যেটা জীবন সঙ্গিনী হবে আমার, ওর কাছেও যদি আমি যাই, ও কিন্তু আমাকে দেখার পর পরে পালাবে। যে সন্তানগুলোর কারণে একাধারে সব জায়গার মধ্যে পরিশ্রম করে করে টাকা পয়সা ইনভেস্ট করতেছি, সন্তানগুলো আমার থেকে পালাবে। দিন শেষে আপনি মিলিয়ে দেখেন, চক্ষু দুইটা বন্ধ করলে আপনি কিন্তু একা। এই জন্য তো আল্লাহ আয়াতে ব্যাখ্যা দিয়েছে, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা সুনাম খ্যাতি, এই দুনিয়ার ময়দানে প্রাচুর্য পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবে না। এই দেশের মানুষদের মাথার মগজের মধ্যে যদি সূরা তাকাসুরের ব্যাখ্যাগুলো সুন্দরভাবে আল্লাহ যে কোরআনে নোট করে দিয়েছে যদি ধারণ করে নিতে পারতো, আমার তো মন বলে এই দেশে কোনোদিন এই বুড়ি শয়তানও আয়না ঘর বানানোর সাহস পেত না। এতদিনে যারা মানুষ হত্যা করেছে, হত্যা করার সাহস পেত না। এই জায়গায় যখন আমি এসেছি, খাবার খাওয়ার পর পরে আপনাদের এলাকার একজন সমন্বয়ক আছে, উনি এসেছিলেন, কি যেন ওনার নামটা বললো আমার স্মরণে নেই। ডাক দিয়ে বলছে, ভাই ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল, আমার চোখের সামনে একটা ছেলেকে গুলি করেছে, বুলেট লাগার সঙ্গে সঙ্গে ছেলেটা সেজদা যেমন মানুষ যায় ওইভাবে হাঁটু গেড়ে হাত দুটো দিয়ে পড়ে গেছে। এই দেশের এমনও হয় না জানোয়ারেরা ওই অবস্থাতে এসে তাকে লাথি দিয়ে ফালিয়ে দিয়ে তার বুকের উপরে পা উঠিয়েছে। বলছে, ভাই আমাদের হরিণাকুণ্ড নাকি জানো, এই জায়গার মধ্যে দুইজন শাহাদত বরণ করেছে, কত নির্যাতন আমরা একাধারে সহ্য করেছি। আপনি মিলিয়ে দেখেন, এতগুলো ছাত্রকে মেরেছে, এমনকি কতজনকে মেরে মাটির মধ্যে রাতারাতি গায়েব করে দিয়েছে। কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে ওরা অনলাইনে যে ডাটা সার্ভিস আছে এটাও বন্ধ করে দিয়েছে। আরে ওনারা প্রচার করে দিছিল, এগুলো আমরা বন্ধ করি না, এমনে এমনে বন্ধ হয়ে গিয়েছে। এই যে এত কিছু করলো ওরা এই দুনিয়ার ময়দানে, এখন পর্যন্ত ভারতের সহযোগিতায় চালিয়ে যাচ্ছে। ওখান থেকে ঘোষণা দেন আমরা হরতাল করব। তুই কেমন মুজিবরের বাপের বেটি হয়ে থাকলে আয়, এই কথা বলে, তোর বুকে কত সাহস আছে দেখছি। শয়তানের বাচ্চা শয়তানেরা এই দেশটা নিয়ে ওরা একাধারে কত ধরনের এখন চেষ্টা চালাচ্ছে, কেমন করে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা যায়। আর এদেশের সিঙ্গারা খাওয়া কর্মীরাও লাফাচ্ছে, নিজের বাড়িতে 3 বেলা ভালো মতো খেতে পারে না, আর তুমি ওদের নিয়ে স্ট্যাটাস দাও। শয়তান কোথাকার। এই জন্য কথায় আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই হয়েছে। খেতে পারে না 3 বেলা ভাত, আর উনাদের নিয়ে স্ট্যাটাস দেয়। ওনারা হরতালের ডাক দিচ্ছে সেই ভারতে বসে, আরে বেটা বাংলাদেশে ব্যানার নিয়ে বলছে জয় মুজিবরের মাথার ডিম, স্লোগান দিয়ে যাচ্ছে একাধারে। শুনে রাখেন, আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলে রাখতেছি, এই দুনিয়ার ময়দানে এতদিন ধরে যে জালেমেরা মানুষদের উপরে একাধারে নির্যাতনের স্টিম রুলার গুলো চালিয়েছে, মানুষ যেন দেখতে না পারে, এই জন্য তারা ডাটা সার্ভিস গুলো পর্যন্ত বন্ধ করেছে। এর মূল পেছনে একটাই মাত্র কারণ,
দুনিয়ায় তারা প্রচুর্য ধন সম্পদ টাকা পয়সা এমনকি চেয়ার দুনিয়ায় রাজত্ব ক্ষমতা সুনাম খ্যাতি এগুলো ধরে রাখার জন্য। কারণ ওরা ভালো করে জানে আমরা যা করেছি এদেশের মানুষের সঙ্গে একবার যদি আমাদের ধরে তো পিঠে চামড়া তুলে দেবে। এই জন্য কালামানিক 2 দিন আগে যার কি মশান গো এক কথা বলে না কেন, শেষে সিলেটের আদালতে এমন পিটান পিটিয়েছে শেষ বয়সে বেচারার বিসি দুটোই আউট হয়ে গেছে। চিন্তা ভাবনা করে মেলান। আপনি গর্ব করে বলতেন না কোরআনের পাখিকে আপনি ফাঁসি দিয়েছেন। কোথায় আপনার সেই গর্ব? আপনি মিলিয়ে দেখেন। এই রকম এখান থেকে আমি আপনাকে এটাই মেসেজ দিয়ে যাচ্ছি, শিক্ষা দিয়ে যাচ্ছি বন্ধু, অতীতের ইতিহাসে কাফেররা যেমন রসুলের কোরআন প্রচার প্রসারণায় এইরকম করে বাধা দিত, কারণ তাদের একটাই চাওয়া ছিল রসুল যা বলে মিথ্যা বলে না। কারণ রসুল যেদিন বদরে যাচ্ছিলেন আবুল আহাব আবু জাহেল কাবার গিলাফে হাত দিয়ে বলছে, আল্লাহ বদরের ময়দানে সত্যের পথে যারা আছে তাদের বিজয় দিও তুমি। শকে দোয়া করেছে ও না, শকে জবান দিয়ে কথাটা বলেছে। ও জানতো সত্যি, কিন্তু আমি যদি মানতে যাই আমার চেয়ার থাকবে না। কালকেই মানুষ আমাকে জুতোর মালা গলায় দিয়ে এলাকা ঘুরাবে। এই জন্য দেখেননি শয়তানের মানুষ মারতেছে, তারপরে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। মেট্রো রেলে কি ভেঙ্গেছে না ভেঙ্গেছে, 2টা স্টেশনে টিস্যু পেপার এইভাবে নিয়ে নাকের মধ্যে দিয়েছে। স্বজন হারাবে তো আমার চৈতরকে ভালো বোঝে। মানুষের রক্ত দেখো দাঁত বের করে হাসতেছি। কত মানুষ মারা যায়, যাক আমার ক্ষমতা দরকার। চিন্তা ভাবনা করে আপনি মেলান। মেট্রো রেলের কি ক্ষতি হয়েছে এই নিয়ে উনি কাঁদছে, আর একটা তোর তাজা মানুষ মারতেছে। একটা ভিডিওতে দেখেছিলাম গাড়ি থেকে একটা যুবককে প্যান্ট ধরে নামাচ্ছে, এমন কায়দায় ফালিয়ে দিয়ে গাড়ি উপর দিয়ে চাপা দিয়ে যাচ্ছে। এই যে দুনিয়ায় যারা নিজেদেরকে ভাইরাল করতে চান, নিজেদের সুনাম খ্যাতি যারা সরাতে চান, টিকে থাকতে চান জমিনে এই দুনিয়ার ময়দানে, আমি আপনাকে সূরা তাকাসুর পড়তে আহ্বান করে গেলাম। A to Z বাংলা অর্থ যদি পড়েন একটু হলে ভয় আসবে আপনার মধ্যে, কারণ আল্লাহ জ্বলন্ত কিছু রেখেছে। আমার বন্ধুরা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম কাফেররা যে গান বাজনার মাধ্যমে রসুলের কোরআন প্রচারণায় বাধা দেওয়ার চেষ্টা করত, ওই গান বাজনা বাদ্যযন্ত্রগুলোই আজ মুসলমানের সন্তানেরা এই দুনিয়ার ময়দানে জীবনের মধ্যে নিয়েছে একেবারে পারিবারে। এমনকি এই জায়গার মধ্যে কত যুবক এবং কত দাড়িওয়ালা মানুষের মোবাইলগুলো চেক করে দেখেন, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে ভরা। সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখবেন বাড়ি গিয়ে, আল্লাহ পাক বলেন অমিনান নাসি, নবী মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে যারা দুনিয়ায় টাকা পয়সাগুলো অনর্থক গান বাজনা বাদ্যযন্ত্রের পিছনে খরচ করে, আর এই গান বাজনা বাদ্যযন্ত্রগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি একবার কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাদেরকে আর রাস্তা দেখাবে, পথ দেখাবে? পৃথিবীর ময়দানে রাস্তা দেখানোর মালিক একজন, তিনি কে? সবাই একটু আওয়াজ করে বলেন, বিশ্বাস আছে তো? এখন আপনি যদি ওই কাফেরদের ওইটা আপনি দুনিয়ার ময়দানে জীবনে নিয়ে লালন পালন করে এই কাজের সঙ্গে যদি আপনি মুসলমান হওয়ার পরেও জড়িত থাকেন, তাহলে হিসাব করে মেলান তো আজ দুনিয়াটায় আপনি যাচ্ছেন কোন দিকে। আমার বন্ধুরা, এই যে আয়াতের সরল ব্যাখ্যা থেকে আমি আপনাকে অনুবাদ থেকে এতগুলো কথা বোঝানোর জন্য, আপনার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য বললাম। এবার আয়াতের ব্যাখ্যায় গিয়ে দেখেন, মেইন মাস্টার মাইন্ড হিসাবে যিনি ভূমিকা রেখেছিলেন আয়াতের আলোকে মুফাসসির একরাম যারা আছে ব্যাখ্যা করার ক্ষেত্রে, যার নামটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে তিনি কিন্তু আবু জাহেল। এক কথা বলে না,
এ বেটার নাম ছিল আবুল হাকাম। লোকজন ডেক ডাকতো ওকে আবু মানে পিতা আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা না মানার কারণে ওর নাম হয়ে গেল মূর্খের বাবা। একাধারে এই কথাগুলো ওর জবান দিয়ে বলতো। আমার প্রশ্ন এখন ঝিনাইদহের মানুষদের কাছে, আবু জাহেল কিন্তু মুসলমান না, গিয়েছে কোথায় গো? এখন তো আর খুঁজে পাওয়া যায় না, এখন আপনাকে আর দেখা যায় না, কারণ এদেশের মানুষ স্পষ্ট জেনেছে ডক্টর কফিল উদ্দিন সরকার আপনি জালেমদের পাশ আটা দোষর। আপনি এতদিন এদের পাশ হেঁটেছে কি যেন বলে দায়িত্ব একটা শব্দ দিয়ে, কোথায়? এবার আসেন একদিন বলতে, লোকটার অনেক মেধা, অনেক যোগ্যতা সম্পন্ন, ডক্টরেট করেছে, তার মাথা শুধু মাথা না, ম্যাগনেট। এটা যদি একামতে দিন কোরআন বিজয়ের পক্ষের ক্ষেত্রে কাজে লাগাতো, এই 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 স্বৈরাচার একেও জেলে ভরাতো। কিন্তু ইনি তো তা করে নাই। ওই যে সাইয়েদ কুতুবের মতো আলেম এসেছে কালেমা পড়াতে, সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলছে কালেমা পড়ালে তুমি কি পাও? বলে আমি বেতন পাই, হাতিয়া টাকা পয়সা পাই। আহ, কি আফসোসের বিষয় যে কালেমার ব্যাখ্যা লেখার কারণে একটু পরে আমার ফাঁসি হবে, আর ওই একই কালেমার তালকিন তুমি আমার কাছে নিয়ে এসেছো দেওয়ার জন্য। কারো কালেমাকে রুজি রুটি যোগায়, কারো কালেমা আল্লামার মতো ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে বিষ প্রয়োগ করা বোঝায়। মতিউর রহমান নিজামীরা কি করেছিল তোমাদের কাছে? কি করেছিল কাদের মোল্লা? কি করেছিল কামরুজ্জামান? এ বাংলাদেশে জালেম যারা এতদিনে যারা ইনাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে এই জমিনে যারা মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলেন, আনন্দ করেছিলেন, সামনে আপনারা মরবেন, আমরা মনে মনে মিষ্টি বিতরণ করব, তা আবার প্রকাশ্যে। বাপের বেটা, প্রকাশ্যে আমরা মিষ্টি বিতরণ করব, আর আপনার জানাজা কে পড়ায় ওইটাই দেখার কথা আছে। জালেমরা দেখুক, নতুন আরো কোন জালেম যেন তৈরি হতে না পারে, কারণ আল্লাহর এই কথা মেসেজ কি মিথ্যা হবে? এটা কার্যকর হবে। ওর স্ত্রী উম্মে জামিল, ওনার গলার মধ্যে লাখরির বোঝার যে দড়ি এটা বেঁধে গিয়েছিল, এই অবস্থায় মারা গিয়েছে। রসুলের দুইটা পুত্র সন্তান দুনিয়ায় এসেছিল, আব্দুল্লাহ আর কাসিম। দুইজনে যখন মারা গেল, স্বামী আর স্ত্রী দুইজনে ডাক দিয়ে বলতো মোহাম্মদের বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকলো না, শেষ। কে জ্বালাবে মোহাম্মদের বংশের প্রদীপ? নির্বংশ, লেস কাটা। রসুল আমার মনটা খারাপ করে ফেললেন। একে তো দিনের দাওয়াত দিতে গিয়ে ঘাত প্রতিঘাত, চতুর্দিকে শত্রু। দ্বিতীয়ত আবার একেবারে ছেলে দুটোকে হারালেন, কাফেরেরা এসে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে, মনের মধ্যে একটু কষ্ট লেগেছে। আল্লাহ জিবরিলের মাধ্যমে কোরআনে কারিমে সূরা কাউসার নিয়ে এসে ডাক দিয়ে বলছে, নবী কিসের মন খারাপ আপনার? আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় হাউজে কাউসার দান করার সুসংবাদ দিয়েছে। হে নবী, এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছে যারা আপনাকে দুনিয়ায় লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, এলাই লেস কাটা, এরাই নির্বংশ। আজ তাকান নবীর উম্মত যারা এই দুনিয়ায় সত্যিকারের যারা আশেকের রাসূল, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে 1 সেকেন্ড সময় করবে না। হিসাব করে আপনি মিলিয়ে দেখেন আমার এই বাস্তব কথাটা। আবু লাহাবের নামে কারো নাম নেই, আবু সাহেল নামে কারো নাম নেই। কেন নেই? ওনাদের বাড়িগুলো আজ ইন্টারন্যাশনাল পায়খানা হাজিদের জন্য। এই বাংলাদেশে যারা স্বৈরাচার তৈরি হয়েছিল, আপনি তাকিয়ে দেখেন ঝিনাইদহবাসী, ইনাদের বাড়িগুলোতেও এখন মানুষ ওই কায়দায় গিয়ে হাগু করছে। আমির হামজা ভাই বলে না, এই কুষ্টিয়ার হানিফের বাড়ির বাথরুমের প্যান পর্যন্ত মানুষ খুলে দিয়েছে। শুধু ওনার না, আমার এলাকায় যে চোর ছিল, ওই চোর একটু আবার নদীর সাইটে, তিস্তা নদীর সাইটে, ডিমলার ওদিকে আফতাবউদ্দিন, কত বড় চোর, রাস্তার টাকা মেরে খেয়ে একবার জেলে গিয়েছে। ওকে নদীর ওই তিস্তার পারে চতুর্দিকে বালুময়, ওই জায়গা দিয়ে পলাচ্ছে, ওখান থেকে অ্যাটাক করা হয়েছে। তাকান
মানুষ ওদের বাড়ি ঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সেই হিসাব অনুসারে মেলান। আল্লাহ যদি এইটা করতে পারে, জালেমদের সঙ্গে বাস্তব কিছু হলেও আপনি দেখেছেন, সামনে এমন দিন আসবে এই বুড়ি শয়তান মারা যাবে, মানুষ দেখবেন 10 কেজি, 1 মণ, 2 মণ, এমনকি গরু জবাই করে হলেও খাওয়া দেবে। আমার বন্ধুরা, আমি আপনাকে আয়াত থেকে এটাই সতর্ক মেসেজ দিয়ে যাচ্ছি, সামনে কোনো আলেম ওলামাকে কেউ অপমান করবে আমরা মেনে নিতে রাজি না। কোন দুনিয়ার ময়দানে ইসলামপন্থী মানুষদের, ইসলামপন্থী দল নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে যে কটূক্তি করবে ওর দাঁত ভাঙ্গা জবাব বাংলার মানুষ দেওয়ার জন্য রাজি আছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আর আমি জালেমদের সতর্ক করছি আয়াত থেকে, শরিয়াসার হতে যাইয়েন না, জালেম হতে যাইয়েন না। ব্যাখ্যাগুলো জ্বলন্ত প্রমাণ, বাড়ি গিয়ে আরো ভালো করে মেলাবেন, পড়বেন। আল্লাহ আলোচনা থেকে আমাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।